আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি কচুর শাক রান্না। আমি এখানে কচু ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কচুটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব 10 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, আমার কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা জালির মধ্যে ঢেলে আমি ভালো করে পানিটা ঝরিয়ে নেব। আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা। কচু শাকে আস্ত জিরাটা ফোড়নে দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দেব 2 টুকরা তেজপাতা, দিয়ে আমি একটু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকেও আমি ভালো করে মিক্স করে নেব জিরার সাথে। এখানে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকেও আমি কিছু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটাকেও কিছু সময় আমি ভেজে নেব। এখন দিয়ে দেব সিদ্ধ করা কচু, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একদম পানি শুকানোর আগ পর্যন্ত রান্না করে নেব কচুটা, একদম ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। কচু শাকটা আমার রান্না হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।